আসসালামু আলাইকুম। গ্লোবাল টি-20-র সময় সৌম্য সরকারের দুইটা আউট আমার নজরে এসেছিল। একটা বাঁহাতি একজন পেস বোলার ইনকামিং বলে সৌম্য সরকারকে আউট করেছেন, অর্থাৎ স্টাম্প বরাবর আসা বলে তাকে আউট করেছেন। আরেকটা তানজিম হাসান সাকিব তাকে এরকমই একটা ইনকামিং বলে আউট করেছেন, অর্থাৎ তার গা বরাবর আসা বলে আউট করেছেন একই প্যাটার্নে। এখন ওই প্রবলেমটাকে তখন খুব বেশি আমলে নেই নেই, কারণ দুই এক ম্যাচে একজন ব্যাটসম্যানের এরকম কিন্তু হতেই পারে। বাট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচেও কিন্তু সৌম্য সরকার এরকম ইনকামিং বলে আউট হয়েছেন, বা তার দিকে আসা বরাবর বলেই আউট হয়েছেন, বা স্টাম্প করিডোরের দিকে আসা বরাবর বলেই আউট হয়েছেন। এই চারটা আউটকে মেলালে 2-2-4 চারটা ইনিংসে যখন একজন ব্যাটসম্যানের সেম প্রবলেমই হচ্ছে, তখন কিন্তু আপনি এটা বলতে বাধ্য যে এই পার্টিকুলার করিডোরটায় সৌম্য সরকার স্ট্রাগল করছেন। গ্লোবাল টি-20-র সময় তখন এটা বলা যেত না, কারণ একটা দুইটা ম্যাচে একটা করিডোরে ব্যাটসম্যান স্ট্রাগল করতেই পারেন, সেটা আউট অফ নোয়ার হতেই পারে। কিন্তু যখন সেটা কন্টিনিউয়াস প্রসেসে থাকবে, তখন কিন্তু এই জায়গাটা নোটিস করার মতো একটা ব্যাপার। ইভেন আপনি যদি খেয়াল করে দেখেন যে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা যখনই বোলিং করেছেন, যে বলগুলো ইনকামিং বা স্টাম্প করিডোর বরাবর ছিল, সৌম্য সরকার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্রাগল করেছেন। অন্যদিকে আবার লক্ষ্য করবেন যে যে বলগুলোতে সৌম্য রুম পেয়েছেন, অফ স্ট্যাম্পের বাইরে রুম পেয়েছেন, তিনি তার ফ্রি ফ্লোয়িং ব্যাটিংটা করতে পেরেছেন, বা ফ্রি ফ্লোয়িং ব্যাটিংটা তিনি করেছেন। এখন এই যে স্টাম্প করিডোরের বলে সৌম্য সরকারের এই প্রবলেমের জায়গাটা, যেটা গ্লোবাল টি-20-র সময় দুইটা ম্যাচে দেখা গেছে, এই প্রবলেমটা আসলে কেন হচ্ছে সৌম্য সরকারের, কেন হচ্ছে সেটা বলার আগে আমি আপনাদেরকে আরও কয়েকটা বল দেখাতে চাই, যেগুলো গ্লোবাল টি-20-র সময় এরকম ইনকামিং বলে সৌম্য সরকার বেশ ফ্রি ফ্লোয়িং শট খেলেছেন। সেই বলগুলোতে একটু লক্ষ্য করে দেখেন যে এক্ষেত্রে প্রত্যেকটা বলেই কিন্তু সৌম্য সরকার তার ফ্রন্ট লেগটাকে খুব ভালো মতো ক্লিয়ার করছেন। ভালো মতো লক্ষ্য করে দেখেন, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন। এবারে যে বলগুলোতে এরকম ইনকামিং বলে সৌম্য সরকার ডিসিভড হয়েছেন, একটু খেয়াল করে দেখেন ফ্রন্ট লেগগুলোকে ক্লিয়ার করতে পারছেন না। চারটা ম্যাচেই খেয়াল করে দেখেন, যেটা গ্লোবাল টি-20-র দুইটা ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুইটা ম্যাচ, আলটিমেটলি ফ্রন্ট লেগটাকে সৌম্য সরকার ক্লিয়ার করতে পারছেন না, অর্থাৎ ফ্রন্ট লেগটা অ্যাক্রস শেপেই থাকছে। এবং টোটার ক্ষেত্রেও দেখেন, এই চারটা ক্ষেত্রে টোটাও কিন্তু স্ট্রেটিশ না। আবার যদি একটু আমরা কম্পেয়ার করে দেখি যে যে বলগুলোতে গ্লোবাল টি-20-তে সৌম্য ইনকামিং বলে ছিল কিন্তু রান পেয়েছেন, সেই বলগুলোতে তিনি ফ্রন্ট লেগটা ক্লিয়ার করছেন খুব সুন্দর মতো, টো পজিশনটা স্ট্রেট থাকছে। সো এই যে জায়গাটা, টেকনিক্যাল এই জায়গাটা, যে যখন তিনি ফ্রি ফ্লোয়িং ব্যাটিং করতে চাচ্ছেন, বা যখন তিনি একটু অ্যাগ্রেসিভ ইনটেন্টে থাকছেন, তখন কিন্তু ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন, টো পজিশনটা স্ট্রেট থাকছে। কিন্তু যখনই সৌম্য সরকার ডিফেন্সিভ ইনটেন্টে থাকছেন, ওই পার্টিকুলার সময়টাতে কিন্তু ফ্রন্ট লেগটা ক্লিয়ার হচ্ছে না। এই জায়গাটা আসলে প্রবলেমটা কোথায়? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তার তো এই ফ্রন্ট লেগ ক্লিয়ার করার টেকনিকটা জানা আছে, তিনি জানেন, এক্সিকিউটও করেছেন। তাইলে সমস্যা কোথায় হতে পারে? সমস্যাটা এই জায়গাটাতে আমার কাছে মনে হয় অ্যাপ্রোচের জায়গাটাতে। যখন সৌম্য সরকার অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে থাকছেন, তখন ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন। আবার যখন ডিফেন্সিভ অ্যাপ্রোচে থাকছেন, তখন ফ্রন্ট লেগটা ক্লিয়ার হচ্ছে না। সো মিনস এই জায়গাটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার তো অবশ্যই কাজ করছে সৌম্য সরকারের উপরে। দেখেন টি-20 ক্রিকেটে যেটা হয়, যে টি-20 ক্রিকেটে কিন্তু আপনি খুব ফ্রি নেচারের ব্যাটিংটা করতে পারেন, বা খুব ফ্রি ফ্লোয়িং ব্যাটিং, আপনাকে ওই লাইসেন্সটা দিয়ে দেওয়া হয়, ওকে ইউ গো অ্যান্ড হিট। সো ওই জায়গাটায় ডিফেন্সিভ অ্যাপ্রোচে খুব বেশি ব্যাটসম্যানরা থাকেন না। হ্যাঁ, দুইটা ম্যাচে তিনি একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচে ছিলেন, ওই সুযোগটা কিন্তু অপোনেন্ট নিয়েছে, দুইটা ম্যাচে গ্লোবাল টি-20-তে আউট হয়েছেন। এখন ওয়ানডে ক্রিকেটে যখন তিনি এসেছেন, তখন আমার কাছে এই সিরিজটাতে দুইটা ম্যাচে মনে হয়েছে সৌম্য ইনিশিয়ালি একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচেও যাওয়ার চেষ্টা করছেন। এখন এক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে হয় আপনি যদি ডিফেন্সিভ অ্যাপ্রোচে যান, তাহলে আপনার ডিফেন্সিভ টেকনিকটাকে শার্প করতে হবে, ডিফেন্সিভ টেকনিকটাকে ঠিক করতে হবে। আপনি যখন একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচে খেলছেন, তখনও ডিফেন্সিভ অ্যাপ্রোচে আপনার ফ্রন্ট লেগটাকে নিয়ে আপনার কাজ করতে হবে। আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। না হয় ডিফেন্সিভ অ্যাপ্রোচে যাওয়ারই দরকার নাই, ইউ প্লে ইউর গেম, আপনি আপনার ফ্রি ফ্লোয়িং ব্যাটিং করেন। এখন এটা একটা ব্যাপার হতে পারে যে এক পাশ থেকে তানজিদ হাসান তামিম তিনি অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করছেন, সৌম্য সরকারকে টিম থেকে বলে দেওয়া হয়েছে কিনা যে তিনি একটু তাকে সাপোর্টিভ ইনিংস খেলবেন, বা একটু রোয়ে শোয়ে খেলবেন, আই ডোন্ট নো। কিন্তু আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার এমন একজন ব্যাটসম্যান, যাকে ওই ব্যারিয়ারটা যদি আপনি দিয়ে দেন, যে আপনাকে ফ্রি ফ্লোয়িং ব্যাটিংয়ের থেকে একটু বেরিয়ে এসে একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচে ব্যাটিং করা, সেটা মনে হয় তার জন্য হিতে বিপরীত। আমি তো বলছি যে দুইটা ব্যাপার হতে পারে, একটা আপনি করতে পারেন আপনার ডিফেন্সিভ টেকনিকটাকেও শার্প করতে পারেন, দ্বিতীয়ত আপনার যদি যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটের মাঝখানে ডিফেন্সিভ টেকনিক শার্প করার কোনো জায়গা নাই, তাহলে ইউ প্লে ইউর গেম,
আমার কাছে একদম এটাই মনে হয় যে ইউ প্লে ইউর গেম, স্বাভাবিক ব্যাটিংটাই সৌম্য সরকারকে করতে দেয়া উচিত। যেটা সামহাও আমার কাছে মনে হয়েছে যে স্বাভাবিক ব্যাটিংটা সৌম্য সরকারকে করতে দেয়া হচ্ছে কিনা, এই কোশ্চেনটা আমার কাছে মনে হয় যে রেজ হওয়াটাও উচিত। কারণ উনি জানেন উনি গ্লোবাল টি20তে আমরা দেখেছি যখন অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে ব্যাটিং করছেন, ফ্রন্ট লেগটাকে বেশ ভালো মতো ক্লিয়ার করছেন, ওই জায়গাটা বেশ ভালো মতো এক্সিকিউট করতে পারছেন। কিন্তু এইখানে আসার পর যখন তিনি ডিফেন্সিভ অ্যাপ্রোচে যাচ্ছেন, ওই সময়টাতে আলটিমেটলি তার ফ্রন্ট লেগটা ক্লিয়ার হচ্ছে না ইনকামিং বলগুলোতে, টো পজিশনটা পয়েন্ট বা কাভার বরাবর থাকছে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার স্বাভাবিক ক্রিকেটটা খেলছেন না, 2 ম্যাচে স্বাভাবিক ক্রিকেটটা খেলেন নাই, একটু রক্ষণাত্মক কৌশলে গেছেন, যেটা হয়তো বা তার জন্য হিতে বিপরীত হতে পারে, হলেও হতে পারে। আই মাইট বি রং, আমি ভুলও হতে পারি, বাট আমার কাছে ইভালুয়েট করে 4টা ম্যাচে আমার কাছে সেটাই মনে হয়েছে যে এই জায়গাটায় হয়তো বা একটা টেকনিক্যাল জায়গা থেকে, ডিফেন্সিভ টেকনিক্যাল জায়গা থেকে সৌম্য সরকার স্ট্রাগল করেছেন। তো এই ধরনের ব্যাটসম্যানকে আসলে ফ্রি ফ্লোয়িং ব্যাটিং করতে দেওয়াটাই উচিত বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।